হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর ব্লগের প্রথম শুরুটা যেভাবে হলো, তোমরা অনেকেই আমাকে আগে দেখেছো পিৎজা বানাতে। তো অনেকবারই অনেকে বলেছো দিদি রেসিপিটা দাও, কিন্তু আমার দেওয়া হয়ে ওঠে না, কারণ আমি যখন বানাই আর এডিটটা করার সময়টা অনেকটাই লেট হয়ে যায়। তো তখন ঠিক মনে থাকে না যে কিভাবে কি দিয়েছি বা কিভাবে কি বানানো হয়েছে। আর এত তাড়াতাড়ি ছোট একটা ব্লগের মধ্যে একটুখানি পিৎজার রেসিপিটা পুরোভাবে বলা না সম্ভব হয়ে ওঠে না। তাই ভাবলাম একটা ব্লগ কেননা তোমার সাথে শেয়ার করি, যেটা পুরোপুরি পিৎজাটা নিয়েই হবে। তো ওয়েদারটা খুবই সুন্দর ছিল, তোমাদের সাথে শেয়ার করছি একটু পরে। তো ভাবলাম সন্ধ্যাবেলায় একটু পিৎজা বানানোই যায়। তো দিদি আর আমি মিলে এই প্রচেষ্টাটা করছি আবারও অনেক দিন বাদে, কারণ মামাম হওয়ার পরে আমাদের আর পিৎজাটা খাওয়া হয়ে ওঠেনি। তো বৃষ্টি বৃষ্টি হবে মনে হচ্ছে। ভাইকে বললাম, ভাই থাকলে যেটা সুবিধা হয় যে যেগুলো ছিল না বাড়িতে সেগুলো নিয়ে আসা হলো। মানে চিকেন, পনির, এই দুটো জিনিসই মেনলি দরকার ছিল, আর টক দইটা। আর মোটামুটি বাড়িতে সমস্তটাই ছিল যেগুলো প্রয়োজন আছে বানানোর জন্য পিৎজা। তো আমি তোমাদের সাথে প্রথমে শেয়ার করে দিই যে পিৎজা বানাতে গেলে কি কি লাগবে। এখানে আমি ময়দা নিয়েছি, আর চিলি ফ্লেক্স, অরিগ্যানো, এটা তো মাস্ট, তোমরা জানোই পিৎজা বানাতে গেলে তো অবশ্যই লাগে। এখানে সানরাইজের একটা লঙ্কার গুঁড়ো নিয়েছি, বেকিং সোডা, বেকিং পাউডার। এখানে আমি 2 রকম পিৎজা পাস্তা সস নিয়েছি, তোমরা চাইলে একরকমও নিতে পারো। এটা আমার যেহেতু বাড়িতে অ্যাভেলেবেল ছিল তাই আমি দুটোই নিয়েছি। এখানে আমি মেয়োনিজ নিয়েছি। এখানে তোমাদের পছন্দের ভেজিটেবল তোমরা কিন্তু নিতে পারো, এর ভেতরে কিন্তু মাশরুমও তোমরা অ্যাড করতে পারো, কিংবা ইয়েলো বেল পেপারও অ্যাড করতে পারো। আমি এখানে রেড অ্যান্ড গ্রিন বেল পেপার নিয়েছি, সাথে আমি কিন্তু টমেটোও নিয়েছি। আর এগুলো হচ্ছে ব্ল্যাক অলিভ। পিৎজাতে কিন্তু মূলত ব্ল্যাক অলিভই ইউজ হয়। তো আমার বাড়িতে অলিভের কোটাটা এখনও প্রায় অর্ধেকটাই ভর্তি বলতে পারো, তাই আমি অনেকটা নিয়েছি। এতটা কিন্তু না দিলেও চলে। পেঁয়াজও নিয়েছি, আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আজকে পিৎজার যে ডেকোরেশনটা হবে সেগুলো সব লম্বা করেই কাটা থাকবে সবজিগুলো, তাই লম্বা করেই সব কিছু কেটে নিয়েছি। এখানে নিয়েছি পনির। পনিরটাও কিন্তু খুব সামান্যই আছে, এখানে 250 গ্রাম মতন পনির আছে। ছোট ছোট করে কেটেছি, কারণ পিৎজাতে বেশি বড় দিলে না দেখতে ভালোও লাগবে না। আর এখানে নিয়েছি চিকেন। চিকেনটা কিন্তু 300 গ্রাম এনেছি, কিন্তু আমি 300 গ্রাম দিইনি। এখানে ওই কতটা হবে, 150 থেকে 200 গ্রাম, 200 গ্রাম হবে না, 150 গ্রাম মতনই চিকেন নিয়েছি। এবার বেশি স্টাফিং হয়ে গেলে না, ওভারফ্লো হয়ে গেলেও বেশি ভালো লাগবে না। তবে বাড়িতে যখন বানাবো একটু বেশি করে দেওয়াই ভালো, কারণ দোকানে তো 30 টাকা করে এক্সট্রা লাগে, আমরা সবাই জানি। তাই বাড়িতে বানালে একটু ভালো করেই বানিয়ে খাওয়ার ইচ্ছেটা সবারই করে। আর এখানে কিন্তু নিয়েছি টক দই, এখানে একটা লেবু, এখানে কিন্তু স্লাইস চিজ রয়েছে বাড়িতে, তো ভাবলাম এই দুটো অ্যাড করা যায়, কারণ পিৎজাতে চিজ তো ভীষণই ভালো লাগে। আর এখানে রয়েছে মিল্কি মিস্টের একটা পিৎজা চিজ। আর এই চিজটাকে আমার ঠিক জানা নেই কী চিজ বলে, এটা বোধহয় মজরেলা চিজ। এটাও ফ্রিজে ছিল, তোমাদের বোধহয় এখান থেকে দেখতে পাচ্ছ বোধহয় এখানে। তো অনেকটাই রয়েছে, এটা এতটা লাগবে না, এটাও লাগবে। আর হচ্ছে এখানে রয়েছে বাটার, এখানে আমি আমুলের বাটার ইউজ করছি। আর এই যে দেখতে পাচ্ছ এখানে আমি ময়দা অলরেডি নিয়ে নিয়েছি। তো ফার্স্ট যেটা কাজ হচ্ছে, আমি চিকেনটাকে লেবু দিয়ে কিন্তু ম্যারিনেট করে রেখেছি কিছুক্ষণ। তার আগে সবজিগুলো কেটে নিয়েছিলাম, যেগুলো প্রয়োজন হবে, যেগুলো আমি দেব। আর এখন আমার যেটা কাজ হচ্ছে, ময়দাকে আমি মেখে নেব। ময়দা মাখতে কিছু না, হাফ চা চামচ বেকিং সোডা, হাফ চা চামচ খাই সোডা দিতে হবে, দিয়ে লবণ দিয়ে আর পুরোটাই টক দই দিয়ে কিন্তু ময়দাটা মাখতে হবে। আমি এখানে 250 গ্রাম মতন ময়দা নেব, তোমরা পরিমাণটা বুঝে নিয়ে নিও। নিয়ে একটু মানে কি বলবো, নরম করেই মাখতে হবে। দিয়ে ওখানে কিন্তু আমি সাদা তেল কিংবা বাটার দিয়ে একটু রাব করে ওপরটা আমি ভেজা কাপড় ধরে ঢেকে রাখবো। তারপর কিন্তু আমি চিকেনটাকে সাটে করব। তো নেক্সট স্টেপটা আমি পরে দেখাচ্ছি। প্রথমে আমি ময়দাটা মেখে নিই, তারপর কিন্তু তোমাদের কাছে আসছি। তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো, যারা পিৎজাটা বাড়িতে বানিয়ে খেতে চাও। বিশ্বাস করো, বাড়িতে বানানো পিৎজাও কিন্তু বাইরের দোকানের থেকেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়, যদি একটু কষ্ট করে বানানো যায়। তো ময়দাটা মেখে দেখতেই পারছো তোমরা, আমি কিন্তু একটা
ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখেছি। আর এখন আমি কি করব, একটু 4-5 কোয়া মতো রসুন কুচিয়ে নেব। এটা যেহেতু ছোট সাইজের রসুন আছে, তো এখানে কটা বেশিও লাগতে পারে। তোমরা বড় সাইজের রসুন হলে 4-5 কোয়া নিলেই কিন্তু এনাফ। তো চলো আগে রসুনটা কুচিয়ে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদের। তো দেখতেই পাচ্ছো আমি কিন্তু এখানে রসুন কুচি নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু লেবু দিয়ে অনেকক্ষণই প্রায় ম্যারিনেট করা ছিল, প্রায় 20 মিনিট বলতে পারো। এরপর কিন্তু আমি এর ভেতরে দিয়ে দেবো 1 চামচ ভিনিগার, তারপর দেবো 1 চামচ অরিগানো, 1 চামচ চিলি ফ্লেক্স, আর একটুখানি লঙ্কার গুঁড়ো আর লবণ। তারপরে কিন্তু এর ভেতরে 1 চামচ সাদা তেল দিয়ে বা তোমরা কিন্তু বাটারও ইউজ করতে পারো। তারপরে কিন্তু হালকা করে ভেজে নেব প্যানে। আর এখানে যে পনিরটা দেখছো, এর ভেতরে চিকেনের ভেতরে যেই সব জিনিসগুলো বললাম সেগুলোই যাবে, বাট এর ভেতরে শুধু ভিনিগার যাবে না, কারণ পনিরটা এমনি নরম হয় তোমরা জানো। সো ওখানে আর কোনো ভিনিগারের প্রয়োজন হবে না। তো চলো পুরোটা রেডি করে নিয়ে এসে তোমাদের সামনে নিয়ে প্রেজেন্ট করছি, দেন নেক্সট স্টেপ তোমাদের বলবো। তো দেখতেই পাচ্ছো কেমন লাগছে এবার ম্যারিনেশনের পরে। এবার এটা তো রেডি হয়ে গেছে। এবার এটাকে কিন্তু হালকা করে ফ্রাই করে নেবো, দুটোই, চিকেনটাও পনিরটাও। তো চলো একবার ফ্রাই করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এরপরে যে ভিডিও ক্লিপসগুলো আমি নিয়েছিলাম সেগুলো জানি না কিভাবে ডিলিট হয়ে গেছে, আসলে বুঝতেই পারিনি। তো আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি ভালোভাবে। ময়দাটা বেলে নিয়ে তারপরে কিন্তু এই থালার মধ্যে আমি মাখন গরম করে লাগিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে সাদা তেলও লাগাতে পারো। আর এখানে দেখতেই পাচ্ছ আমি 5 থেকে একটু টেনে টেনে নিয়েছি। তারপরে কিন্তু কাঁটা চামচ দিয়ে প্রথমে রুটিটার উপরে হালকা হালকা করে ফুটো করে নিয়েছি অনেকগুলো। তারপরে ওর উপরে দিয়েছি পিৎজা সস, ভালো করে দেওয়ার পরে মিয়োনিজ দিয়েছিলাম। তারপরে এখন কিন্তু আমি স্লাইস চিজ দিয়ে দিচ্ছি। আর তাছাড়া মজরেলা চিজও কিন্তু আমি এখানে গ্রেট করে দেব। আর তারপরে সাজানোটা পুরোপুরি তোমাদের ওপর। এখানে যেমন আমি টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম সব কিছু দিয়েছি, অলিভ দিয়েছি, দিয়ে লাস্টে কিন্তু লুকটা আমার এরকম এসছে চিকেন পনির দেওয়ার পরে। তো তারপরে কিন্তু আমি বসেও দিয়েছি চুলাতে। আর এখানে কিন্তু আমি গ্যাস ওভেনেই করব। আর নিচে একটা ছোট বাটি দিয়ে তার উপর বসিয়েছি জল দিয়ে, কারণ না হলে পুড়ে যেতে পারে নিচের পাত্রটা। তো 20 মিনিট হাই ফ্লেমে আর 10 মিনিট কম ফ্লেমে আর বন্ধ করে 5 মিনিট মতো রেখে দিলে কিন্তু পিৎজাটা রেডি হয়ে যাবে। আর যদি তোমরা পাতলা করে বেলো না, তো ক্রিস্পি হবে খেতে। তো তোমরা যেরকম পছন্দ করো সেরকম করো। যদি পাতলা করে বেলো তো ক্রিস্পি হবে, যদি মোটা করে বেলো তো একটু সফট হবে, সেরকম হবে। তো এখানে দেখতে পাচ্ছ রেডি হতে হতে আমি একটু ভুজিয়া খেয়ে নিচ্ছিলাম। আর মামা আমার সাথে ভুজিয়া খেলো। তোমাদেরকে আমি দেখাচ্ছি, নিচেটা দেখা একদমই কিন্তু লাগেনি। আর ভীষণ সুন্দরও হয়েছিল খেতে, ভীষণ তো সবাই তারিফ করেছে। আর আশা করছি তোমরা দেখলেই বুঝতে পারছো যে কতটা টেস্টি হয়েছে খেতে। দিদিকেও আর সবার কিন্তু আমাদের 2 পিস করে হয়েছিল, যেহেতু বাড়ির বড় থালাটাতে করা হয়েছিল। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে। তোমার যদি সুবিধা হয় অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। আর আশা করছি তোমরা বাড়িতে মানে ইজিলি এবার বানাতে পারবে। এরপরে কিন্তু আমি চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে কিন্তু খাবো। সস দিয়ে খাই আমরা বেসিক্যালি, তো সস দিয়ে খেতে ভালো লাগে। তো একটা ছোটো কোকো ছিল, তো জমে গেছিলো একদম সন্ধ্যাবেলাটা। আর রাত্রের ডিনারটাও কিন্তু এটা দিয়েই করে ফেলেছি, মানে আর রাত্রে কিছু খেতে ইচ্ছা করেনি। পনিরটা দেওয়ার জন্য কিন্তু আরও বেশি টেস্টি লাগছিলো। তো আমি তো এবার থেকে বানালে পনির অবশ্যই অ্যাড করব। তোমরা কারা পিৎজা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমাদের বাড়িতে প্রত্যেকটা মানুষ কিন্তু পিৎজা খেতে ভীষণ ভালোবাসে। তোমাদের দাদাভাইকে মিস করছিলাম, কারণ ও কিন্তু এখন পিৎজা ভীষণ ভালো খায়, যদি সেটা হোমমেড হয়। তো তোমরা যারা যারা আমাকে বলেছিলে পিৎজা রেসিপিটা দিতে, তাদের জন্য তো দিয়েই দিয়েছি। যাদের সুবিধা হয়েছে অবশ্যই তুমি খাবে, একটা কমেন্ট নাও করে দিয়ে যাবে। নাও চলো দেখা হচ্ছে, নাও ভালো থেকো, ভাবছে কি করে।